তাহলেই খোদারে চিনবা। আর মূল্যায়াতের ভিতরে এটা তো গেল ফকিরির ব্যাপার, যে ফকিরের পীর মাসায়েক যারা আছে, এই সাধু সন্ন্যাসী এরা এখন এই ফুল সাধন কুম সাধন এগুলার ওরে বাবারে নাকের এক সেদ বন্ধ করে উপরে টানবেন, আরেক সেদ ধরে নিচে ছাড়বেন, এমনি করবেন অমনি করবেন এইভাবে। আবার কেউ এর বর্ণনা দিতে দেখলাম গ্যান্ডারির রসে জাল দিলে যেরকম আউখা গুড় হয় না, একেবারে টাইট হয়ে যায়, এরকম আপনার রুটিগুলাকে আপনার যা আছে এগুলারে এরকম টাইট করে হলাই দিব। আপনার কাছে সেই মহাইয়ের আইসা দুর্বল হয়ে যাইব, আপনাকে গুরু মানব, আপনি একজন মহাপুরুষ হয়ে গেলেন। 2 জন মায়া মানুষ হারাইয়া, 10 জন মায়া মানুষ হারাইয়া, কিংবা 1600 মায়া মানুষ হারাইয়া মহাপুরুষ যাইতে আছে। এটা কি ফকিরি? এর জন্য কি মহামানবরা আসছে? আরে অনেক মহামানবরা তো বিয়েই করতে দেখি নাই। ঈসা নবী বিবাহ করছে? তাহলে আবার আমার বাবা জাহাঙ্গীর, আমার মুর্শিদ কেবলা কাবা, সে আমার 6 মা গ্রহণ করছে, 6টি আমার মা। তো কাজেই বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাজা বাবা, সে তো 92 বছর বয়সে বিয়া করছে মা মাহিনুরকে, তার মুর্শিদে করায় দিছে। রাজপুত্রী ছিল, তার নাম ছিল কৃষ্ণা তেওয়ারি। আগে যখন হিন্দু ছিল, যখনই খাজা বাবার কাছে বায়াত নিছে, খাজা বাবার কাছে আত্মসমর্পণ করছে, খাজা বাবার আয়ত্তে আসছে, তখনই নাম মা মাহিনুর হয়েছে। এই জন্য বাবা জাহাঙ্গীর একটা ওয়াজ করছে যে কলেমা পড়লে তো হিন্দু থেকে মুসলমান হন যায়, জাত পাল্টান যায়, মত পাল্টান যায়, রক্তের গ্রুপ পাল্টান যায়। সারা জীবন দোয়া পড়লে, কলেমা পড়লে যাই পড়েন, ও পজিটিভ রক্ত ও নেগেটিভ হবে? হবে না। তো সারা জীবন তো কৃষ্ণা তেওয়ারি তার বাপেরটা খায়া ওনে থাইকা রক্ত পয়দা করে এই রক্ত দিয়ে শরীর চলবার লইছে। রক্তের গ্রুপ কি পাল্টান যায়নি কলেমা বইরা? মত পাল্টান যায়, পোশাক পাল্টান যায়, লেবাস পাল্টান যায়, ঘর পাল্টান যায়, মন্দির ছিল মসজিদে যাওয়ান যায়, কিন্তু রক্তের গ্রুপ পাল্টান যায় না, খাসিলত পাল্টান যায় না। কলমা পয়রা খাসিলত পাল্টাইলে এই জঙ্গি যেগিনা সেগিনা বেশি পারত, মৌলবাদরা অব থেকে বেশি কলেমা কেউ পড়ে না। অনেক খবর ওপরন লাগবো বরখা পিন্দেয়, এমন এক অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এখন মোল্লাতন্ত্রে যেটা মৌলবাদ, এর আবার কি হয়েছে? আজকে আমি এক মোল্লার পাল্লায় বসছিলাম, আজকের ঘটনাটা দিয়েই শুনলাম। আইতেছি তো ওনার চুল একটু বড় বড়, তো লেবাস লুবাস আছে, তা আমি দেখা মনে করছি কি কানা মানুষ, তা আমি তার অত চোখে দেখি না, আর লেবাস দেখে আমি মনে করছি হয়তো সুফিবাদে বিশ্বাসী মানুষ। তা আমি জিজ্ঞেস করছি, ভাইজান আপনি কি কোনো ফকিরি লাইনে কোনো অলি আল্লাহর কাছে কি বায়াত আছেন কি না? কেন? তা আমি বললাম না, এমনিতেই আমার ইচ্ছা ছিল, আমার কাছে বই ছিল বাবারে, রাস্তায় তো গাড়িতে ফট করে গেতেছি কি কেন মনে হইলো? কারণকে না এমনি, আমি ওই দাঁত কি শুই নাই, ভিতরটা আমার কাইপে গেছে গা। আমি বললাম না এমনিতেই জিজ্ঞেস করলাম। কয় আমার মা বাপ নাই? মা বাপ থাকতে আবার কি এর পি? মা বাপ হলো সবচেয়ে বড় গুরু। যেখানে মা বাপ আছে গুরুর কাছে যায় ঘাস কাটুন নাকি? মা বাপই সবচেয়ে বড় গুরু। আমি বললাম জি, আমি আজকে জানতে পারলাম মা বাপ যে মহাগুরু, সবার গুরু। আপনাকে ধন্যবাদ। তা আমি বললাম, আমি আমার মায়ের কইছি, মা আমার এই কোরআন শরীফ পড়া শিখাও। আমার মায় পারে নাই। মানে আমি কইলে তুমি আমার বাপে আমার কোরআন শরীফ পড়া শিখাইছে, হাদিস পড়া শিখাইছে। সাধারণ মানুষের বাপ মায় কি কোরআন হাদিস পড়া শিখায় না? আলেমের কাছে যাওয়ার লাগে, হের মতো একজন মৌলবীর কাছে। তাই ওহনে গুরু ধরল না? ওহনে তো মহাগুরু হইলো মা বাপ। তো মা বাপের কাছ থেকেই তো আমি পড়াশোনা শিখুম। আমি কোরআন পড়ুম মার কাছে বাপের কাছে, হাদিস পড়ুম মার কাছে বাপের কাছে, নামাজ পড়ুম মার বাপের পিছনে, মসজিদে ইমামের পিছনে যান কে? মা বাবার সামনে রেখে তারপরে সে নামাজ পড়ুম মহাগুরু, কারণ ইমামকে তো গুরু হিসাবে মানতেছেন মসজিদে, মসজিদকে গুরু হিসাবে মানতেছেন, যে সালাতের জন্য ডাকছে, সালাতের জন্য তো গুরু ডাকে।
মসজিদও গুরু, ইমামও গুরু, দুইজনেই গুরু। তাইলে ঘরে তো রইলেন না, স্কুলে পড়বার যান কে? স্কুলে পড়বার যান না? হ্যাঁ। সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়েন না? হ্যাঁ। কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, পরে পিএইচডি করবার লেগে বিলাত জানগা, আমেরিকা জানগা, ফ্রান্সে জানগা, অস্ট্রেলিয়ায় জানগা। কেন? মার কাছে করবেন পিএইচডি, বাপের কাছে পিএইচডি করবেন, বাইতে করবেন। সবচেয়ে বড় ইয়ে হলো ল্যাবরেটরি। হজ করবার লেগে দিয়ে মক্কা মদিনা জানগা, কয় কি সবচেয়ে বড় কাবা হইলো মা। তো মক্কা মদিনায় গেছো কে? কথা ঠিকই কইছে, ওটা আমার বেলায়, নিজের বেলায় না, নিজের বেলায় না। সুদখুরেও সুদখুরে বকা দেয়, কিন্তু ওটা পরের বেলায়। দেখেন সমাজে তো এই জিনিসগুলা বাবা জাহাঙ্গীর তুইলা ধরছে। সত্য বললে কেউ মানবার চায় না। আমরা ইউটিউবে যদি ইচ্ছা করি ভিডিও কাটিং করে এই রতি সাধনের মহামানব্য একজনের রতি সাধনের ইমন সুন্দর ভিডিও বুঝাইতেছে, হ্যার বয়স মাত্র 15, হ্যাঁ আমাদের বিয়েই করে নাই, কিন্তু রতি সাধনের মহা যে মন্ত্রটা সেটা সে বইলা দিতে আছে। রতির সাথে নফসের কোনো সম্পর্ক আছে? আচ্ছা, নফসের সম্পর্ক সামথিং থাকা পারে, কিছু কিছু থাকতে পারে, কিন্তু রুহের কোনো সম্পর্ক আছে রতির সাথে? কিন্তু সাধনাই তো একটা, সেইটা কি? অপবিত্র নফসকে পবিত্র করে মহানূর, জাত নূর, যেই রূপী রব, তাকে নফসের উপরে জাগ্রত করা। বাবা জাহাঙ্গীরের সাধনা, মহা সাধন এইটা। আমার কাছে একজন আইসে, কয় কি আপনি তো ভালো জানেন ভাই, আমি রতি সাধনটা কেমনে করুন? আমি তো জীবনে রতি সাধন নাম শুনি নাই। কয় কি কর? হ্যাঁ আছে তো, এইটারে রতি রে গণ করার লাগে, বলে কি করার লাগে? এটা জমার লাগে। এর লেগে আবার বাউল সমাজ যারা আছে, পীর ফকিররা কয় আল্লাহ আমানত দিছে এই রতি। এই রতি হইলে আপনার আমানত, এই আমানত আপনি সংরক্ষণ করে রাখবেন, জমায় রাখবেন। যখন আল্লাহ আমানত ফিরত চাইবো, বালতি বইরা ডাইলা দিবেন, আল্লাহ এই যে লইছে আমানত ল, তাই না? আল্লাহ আমানত ফিরত চাইবারে দেহ তো থুইয়া গেলেন বাড়িতে, দেহ থুইয়া গেলেন গুরুস্থানে। আল্লাহ কি গুরুস্থানে থাকে নাকি? আল্লাহ কি কবরের ভিতরে থাকে নাকি? তাহলে আপনি তো থুইয়া গেলেন দেহ কবরের মাটির গর্তের ভিতরে, দেহ থুইয়া গেলেন বাইতে। অনেক সময় যে এনে রতি থাকে, এইটারে কুত্তে টাইনে খায় হালায়। স্বাধীনের সময় খাইছে না মানুষ? পাখিতে খায়, হকুনে খায়, শিয়ালে খায়, হিংস্র জানোয়ারে খায় হালায়। তো রতি তো সবাই হিংস্র জানোয়ারেই খায় হালাইল, কি করবেন? আর এই রতি মহাই হয়ে গেল গা, কিন্তু কবরে পিসাবি কইতেছে তিনটা প্রশ্ন করবো, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। এইটাও মিথ্যা কথা কয়, আমার নবীও না। মা কুনতু তাকুলু হাজার রাজুল, মা কুনতু তাকুলু হাজার রাজুল, তুমি তোমার রসুল মা কি কুনতু তাকুলু হাজার রাজুল, তুমি এই রসুলের সম্পর্কে কি ভাবতা, কি কইতা? তো রসুল না চিনলে আপনি কেমনে কইবেন কোনটা আপনার রসুল? এরা কয় তোমার রসুলকে দেখাও, পীর সাহেবরা ওয়াজ করে এমনি। তো রসুলকে দেখাও, রসুলরাই তো চিনলাম না। পীর সাহেবেই যে ওলিয়ে কামেল, বাবা জাহাঙ্গীর বলছে প্রতিটা ওলিয়ে কামেল এক একজন রসুল, রেসালাতের দরজা বন্ধ নয়। তাহলে হেই রসুলে হ্যাঁ নিজেই কবে লিছে আমি রসুলের হেনে যাব। হ্যাঁ আছে হইল বাংলাদেশে, হ্যাঁ রসুলরে লাগছে সৌদি আরবে, আর আল্লাহরে রাখছে 7 আসমানের উপরে। অথচ কোরআন কইতেছে ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা যারা ইরাদা করে, মনে মনে ইচ্ছা করে, ইউফারিকু ভাগ করার চেষ্টা করে, বাইনাল্লাহি আল্লাহর মধ্যে, ওয়া রাসূলি রসুলের মধ্যে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা তাহারাই হলো 100% কাফির। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে ভাগ করে, তফাৎ করে, তারাই হলো 100% কাফের। তো এখন এই আত্মপরিচয়ের, এই নফসের পরিচয়ের সাধনা বাদ দিয়া মানুষ রতি সাধনের খুব আগ্রহ। কিন্তু আমার জন্য এবং যারা আছে যে নতুন তাদের জন্য, যারা পুরাণ বুঝে তাগুলো কেন আমি মাপ চাই। আমি গত ওরসে দেখছি একজন সাধক, সে এইখানে দাঁড়ায় মাইকে আলোচনা করছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। অথচ তাকে কিন্তু কেউ বলে নাই, যে নাহিদ বাবা বলে নাই, বেদম বাবা বলে নাই, কিংবা কোনো আওলাদে বলে নাই।
যে তুমি আলোচনা করো। তো নাহিদ বাবার কথার সাথে কথাটা মিলল, যে এই যে এইবার উরসে যারা এখন সাধনা আছে, এখন তারা তো আসছে, দেখি ওইখানে বেশ আলোচনা করতে আছে। নতুন যারা আসছে তাদের সাথে মেহমান আসছে, তারা তো দেখলেই মনে করে একটা মানে একটা অন্যরকম, ঠিকই এইটা আমার ভিতরেও, সবার ভিতরেই আমরা যারা খান্নাস যুক্ত আছি, যে খান্নাস মুক্ত তার হিসাব আলাদা। তা আমি বাবাজানের বই থেকে, কিতাব থেকে আজকে একটা বিষয় নিয়ে চাইছিলাম না আলোচনা করবা, এটা অন্যদিন, সময় সংক্ষিপ্ত, তারপরও যেহেতু বাবাজান একটু করছে, আমি জাহাঙ্গীরের কিতাবে বলতেছেন এবং বাবা জাহাঙ্গীরের বয়ানে অসংখ্যবার বলেছেন, আপনারা সবাই শুনেছেন, কোরআনের একটি আয়াত, সেটি হচ্ছে সূরা ফাতিরের 18 নম্বর আয়াত, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ইজরা ওয়া উখরা ওয়া ইন তাদু মাশকালাতি ইলা হিমলিহা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা ওয়া ইন তাদু মাশকালাতি ইলা হিমলিহা। রব্বুল আলামিন বলতেছেন, রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আল্লাহর রসুল আমাদেরকে বলতেছেন, এটা আমাদের জন্য, আল্লাহর রসুলের জন্য নয়, আলে মুহাম্মদের জন্য নয়, এই আয়াত আমার মতো পাপীর জন্য। সে কি বলতেছে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা ওয়া ইন তাদু মাশকালাতুল ইলা হিমলিহা। অর্থ হচ্ছে, কোন বোঝা বহনকারী অপরের বোঝা বহন করে না, কোন বোঝা বহনকারী অপরের বোঝা বহন করে না। এবং যদি ভারী বোঝা বহনকারী একজন তাহার ভারের দিকে ডাকে, তাহা হইলে কেহই তাহার বোঝা হইতে কিছু বহন করে না। কত সুন্দর বলতাছে, কেহ যদি ভারী বোঝা বহন করে, কেহ যদি ভারী বোঝা বহন করে, তার দিকে ডাকে যে আমার বোঝা থেকে একটু ওজন তুমি নাও, সে তা বহন করতে রাজি নয়, সে হোক নিকটাত্মীয় এবং হোক তার নিকটতম জন, মানে তার সন্তান সন্ততি অথবা তার নিকটাত্মীয়, ভাই বোন, চাচা চাচি, ফুফু ফুফা, খালা খালু, সবাই, কেউ বোঝা, কারো বোঝা কেউ নেবে না। এখন বাবা জাহাঙ্গীর এই আয়াতে প্রশ্ন করতেছেন তিনটা, এই বোঝা বহন করা বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্ন আসে, বাবা জাহাঙ্গীরের প্রশ্ন, এই বোঝা বহন করা বলতে কি বোঝানো হয়েছে? ইহা কিসের বোঝা? ইহা কি পাপের বোঝা? বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতেছে, ইহা কিসের বোঝা? ইহা কি পাপের বোঝা? আবার বাবা জাহাঙ্গীর প্রশ্ন করতেছে, পাপ বলতে কি বোঝায়? জাতির বিবেকের সামনে মুসলমান, আমানু এবং মানুষ, জিন, ইনসান, সবার বিবেকের সামনে এই একটা প্রশ্নই যথেষ্ট ধাক্কা দেবার জন্য, কপাট ভেঙে ফেলার জন্য। সেইটা কি? এই পাপ বলতে কি বোঝায়? আমাকে একটু বুঝিয়ে দেবেন। আজ পর্যন্ত যারা নিজেদেরকে ধার্মিক বলে, যারা ধার্মিক, যারা ধর্মান্ধ, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, তারাও বুঝে নাই এই পাপ বলতে আসলে কি বোঝায়, পাপ আসলে কি। পাপ কিন্তু আমরা কেউ বুঝি না পাপ বলতে কি বোঝায়। আমরা মনে করি যে একজন মানুষের সম্পর্কে বাজে কথা কইলে পাপ হয়ে গেল, একজন মানুষের জিনিস লয়ে গেলাম পাপ হয়ে গেল, একজন মানুষের মারধর করলাম পাপ হয়ে গেল, এইরকম বিভিন্ন যে সমসাময়িক ব্যাপারগুলো, এইগুলা পাপ। আসলে কি হইল? ছোট, একদম ক্ষুদ্র, ওই যে কয় না, কবিরা গুনাহ সগীরা গুনাহ, সগীরা আর কবিরা। সগীরা কি আর কবিরা কি, এইটাকে জানেন।
তাহলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো এইটা, যে কি কি রকম পাপের বোঝা হইতে পারে তাহা তালিকা দেওয়া হয়নি। আবার বাবাই জিজ্ঞাসা, কি কি রকম পাপের বোঝা হইতে পারে তাহার তালিকা দেওয়া হয়নি। পাপের বোঝার কোনো তালিকা কোরআনুল মাজিদে দেওয়া হয় নাই। পাপ কি সেইটা বলা হয়েছে। জ্যাকের বোঝা অন্য গ্রহণ করবে না, এই বোঝা বলতে কি বোঝা? বোঝা কাকে বলে? বোঝা দুই প্রকার। বোঝা দুই প্রকার বাবা জাহাঙ্গীর বলতেছে, বোঝা দুই প্রকার, একটি পাপের বোঝা আর একটা প্রেমের বোঝা। একটা পাপের বোঝা, একটা প্রেমের বোঝা। এখন প্রশ্ন আসে দুইটা, এই পাপের বোঝা বলতে কি বোঝায় আর প্রেমের বোঝা বলতে কি বোঝায়? প্রেমের বোঝাটা আসলে কি? প্রেম কি? কয় প্রেমের ব্যাখ্যা করতে চায়। প্রেমের কোনো ব্যাখ্যা হয় না, অতি গুরু গম্ভীর জ্ঞানী যারা ভাবে আছে। আসলে এই কথাটা তার উপলব্ধির ব্যাপার। বাবা জাহাঙ্গীর বলছে, যে যতটুকু উপলব্ধি করবে সে ততটুকুই বলতে পারবে। আমি প্রেম বলতে কি বোঝায় সেটা শেষে বলে দেব বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে, আমার মন গড়া কোনো কথা না। এই পাপের বোঝা কি? যে একের বোঝা অন্য বহন করবে না, সেই পাপের একমাত্র বোঝাটাই হচ্ছে আমিত্ব, কামনা। কামনা, আমার ভেতরে যে কামনা আছে, আমার নফস যে কামনা মধ্যে ডুবে আছে, সেই কামনাটাই হচ্ছে সবচেয়ে বড় পাপের বোঝা। এই খান্নাস রূপী শয়তান, আরবিতে যাকে শয়তান বলা হয়, আরবিতে যাকে খান্নাস বলা হয়, আরবিতে যাকে মারদুদ বলা হয়, হিব্রুতে যাকে ইবলিশ বলা হয়, এই ইবলিশ, খান্নাস, মারদুদ, শয়তান এবং খাবিশ, এই এক শয়তানের এই পাঁচটা রূপ মিলাইয়া যে বোঝাটা অনেক ভারী বোঝা, সেই বোঝাটা আমরা সবাই বহন করে চলছি। এবং এই পাপের বোঝা যখনই আমার নিকট আত্মীয়ের কাছে বলা হয়, নিকটের লোকজনদেরকে বলা হয় একটু নাও না, অল্প সময়ের জন্য কিংবা কিছু নাও, নেব না। কিন্তু আমার কাছে যদি সম্পদের বোঝা থাকে, আমার কাছে যদি কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার বোঝা থাকে, সেই হাজার কোটি টাকার বোঝাটা সবাই নিতে চায়। আমার সন্তান নিতে চায়, আমার স্ত্রী নিতে চায়, আমার পাড়া প্রতিবাসী সবাই নিতে চায়, নিকট আত্মীয় সবাই নিতে চায়। কিন্তু এই আমিত্বের বোঝা, পাপের বোঝাটা কেউ নিতে চায় না। আমার যদি জমি থাকে শত শত বিঘা, শত শত একর, কিংবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র 5%, 3%, এইটাও এলাকার হুমরা সুমরা খায় আলাই দিবার চায়। যদি দেখে কেউ নাই ওয়ারিস, গরিব গরিব আছে, বাড়িটা দখল করে ল, ও কি কইব? এই জমির বোঝাটা, সম্পদের বোঝাটাও সবাই নিতে চায়। আচ্ছা, আমি যদি খুব রূপসী হই, আমি যদি খুব রূপবান হই, এই বোঝাটাও নিবার চায়। সবাই তো চায় সুন্দর বিয়া করবা, কোন মেয়ে চায় জামাইটা হালা কুখার মতো, চেঙ্গিস খার মতো? সবাই তো চায় সাহেব আলী খানু, সবাই চায় সালমান খানু, কিন্তু হালাকু খায় আবরে। আবার কোন ছেলে চায় যে হ্যাঁ বউটা অসুন্দর, হ্যাঁও তো চায় মাধুরী দীক্ষিতের মতো, ঐশ্বরিয়ার মতো, পরে দেহে ভূতের কপালে পেট নিয়ে আয়া বসে। রূপের বোঝাটাও সবাই নিবার চায়, নিজের দিকে না চায় আমি অসুন্দর, তাতে কি সে বিয়া তো সুন্দর করছি, দেহ আমার বউ, আমার জামাই, আতি ছাড়ে না অনুষ্ঠানে গেলে, দেখাইবার লইছে। এইটাও একটা সূক্ষ্ম অহংকার। বাবা জান, আমি বাবা আমি খেয়াল করি। তো এই পাপের বোঝা কেউ বহন করতে চাই না। এখন এই পাপের বোঝাটা কি? আমি সারা জীবন সুদ খাইছি, যে মানুষটা সারা জীবন সুদ খাইছে, সুদখোরকে কি বলা হয়েছে? জাহান্নামের কিরা ঘৃণা করে। কোরআন বলতেছে, কোরআন এটা হাদিস না, এজমা কিয়াস না, আল কোরআন।
যে সুদখোরকে জাহান্নামের কীটও ঘৃণা করে। সেই সুদ খাইয়া যে পাপ করছি, এই সুদের টাকাটা সবাই নিব, আমার সন্তানে নিব, আমার পরিবার নিব, লাভের টাকাটা যে বাড়ি গাড়ি করছি, যে জায়গা জমি কিনছি সব নিব, কিন্তু সুদ খাওয়ার পাপটা কেউ নিব না। পাপ কেউই নিবে ভাগ কইরা? কেউ নেয় না, কিন্তু সুদের টাকাটা নিব, সুদের বাড়ি ঘরটা নিব। তারপরে যায়া ঘুষের টাকা, ঘুষের সম্পদ সবাই নিব, কিন্তু ঘুষ খায়া যে পাপ করছি এই পাপের বোঝা কে নিব? এখন তো ঘুষ খাওয়া ছাইরা দিছি ভাই, এটা সবচেয়ে বড় মিছা কথা। সবচেয়ে বড় মিছা কথা। কয় ভাই সুদ খাওয়া ছাইরা দিছি। সুদ খাওয়া ছাড়ছেন, আরেকটা শুরু করছেন। হয়তো সুদ খাওয়া ছাড়ছেন, কিন্তু বাটপারি শুরু করে দিয়েছেন, না জোর জুলুম শুরু করছেন। সুদ তখনই ছাড়তে পারবে, ঘুষ তখনই ছাড়তে পারবে, অহংকার তখনই ছাড়তে পারবে, যখন একজন আল্লাহর কামেল ওলির রহমতে দয়া তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে সে মুসলমান করে দিব অথবা তারায়া দিব, তখন যায়া পাপ শেষ। এর আগে সবাই পাপে করেন না, পাপে ডুইবা আছেন। পাপে আমরা ডুইবা রইছি, আমরা পাপ করি না, কারণ খান্নাসের অবস্থানই হচ্ছে পাপ। আর সুদখোরকে সারা কোরআনে কোথাও ইমানদারি তো কয় নাই, মুসলমান তো অনেক বড় ব্যাপার, ইমানদারি বলে নাই। ঘুষখোরকে যদি কেউ থাকে পৃথিবীর বুকে কোনো আলেম যে দেখাইতে পারবো সুদখোরকে কোরআন বলেছে আমানু, ইমানদার, সারা জীবন তার গোলামি করুন, সারা জীবন। ঘুষখোরকে ইমানদার বলা হয়েছে না, অহংকারীকে ইমানদার বলা হয়েছে না, সুগলখোরকে ইমানদার বলা হয়েছে না, কৃপণকে। তাহলে ইমানটা কি একটু খেয়াল করেন, ইমানের বিষয় কি বলতেছে কোরআনে খেয়াল করেন, দয়ালের দিকে খেয়াল করেন। বিল গায়েবের প্রতি বিশ্বাস, কেতাবের প্রতি বিশ্বাস। কেতাব কেউ চিনে না, কিতাব দেখা যায় না, বই দেখা যায়, কিতাব দেখা যায় না। বই দেখা যায়, কিতাব দেখা যায় না। বই পড়ন যায়, কিতাব পড়ন যায় না। কিতাব পাঠ করা আর পড়া। আচ্ছা, বই দেখা যায়, কিতাব দেখা যায় না। কিতাব আল্লাহ নিজেই বলতেছে নূর, আর আমরা কিতাব বলতে বসতাছি কাগজ, কালি আর কিছু শব্দ, আবার ওইটার মধ্যে বাইন্ডিং, আবার ওইটার মধ্যে কোন লাইব্রেরির মাল এইটা আবার লিখে দেয়, কটকট লাইব্রেরির মাল এটা। তো এই যে জিনিস আহানিটারে বানায় লিছি কিতাব। আমরা ধ্বংস হব না কেন? আমরা ধ্বংস হব না কেন? আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছি। কারা কয় মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে গেছে? বেকুব, মুসলমান কখনো ধ্বংস হয় না। আর তুমি যারা মুসলমান ভাবতাছ সে তো ইমানদারি না, মুসলমান হইব কইতে গিয়া, হ্যাঁ তো ইমানদারি না, মুসলমান হইব কইতে গিয়া। এখন তো পাক্কা সুদখোর। হ্যাঁ কয় আমি মুসলমান, হ্যাঁ কয় আমি মুসল্লি, শুধু কি তাই? কয় আমি আল হাস। আল মানে একমাত্র, হাস হজ অর্থ কি? আত্মপরিচয় যার হয়েছে হ্যাঁ তো হাজি, যে আল্লাহরে দেখে হালাইছে, আল্লাহর লগে কথা কয়ে আইছে। কয় না তোয়াফের সময় কি হাজি হয়? তোয়াফের শেষে হাজি হয়, কোরআন কুরবানির পরে হাজি হয়। তোয়াফের সময় কি কয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি উপস্থিত। আল্লাহ তো উত্তর দিছে অবশ্যই, হ্যাঁ আমি দেখছি, তুই আল্লাহ বাজ্জা। এক হাজিও বুকে আড্ডা কয়ে পারে না আল্লাহর লগে দেখা হয়েছে। শয়তান রে পাথর মাইরাইছে, কিন্তু শয়তানের লগে দেখাই হয় নাই। এই যে হজের মৌসুম, শয়তান রে যায় সব হাজি 30-40 লাখ হাজি যায় পাথর মারবো, কিন্তু একটা হাজিরে জিজ্ঞান ভাই সাহেব শয়তানের লগে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে? কই না। তা পাথর মারলেন কেমনি? দেহেনি নেই, পাথর কই মারলেন? শূন্যের উপরে সব।
শয়তান দেখা যায়, শয়তান চেনা যায়, শয়তান বোঝা যায়। পাথর কোনোদিন শয়তান না। পাথর যদি শয়তান হয় তাহলে স্বর্গও পাথর হয়ে যাইব। শয়তান কখনো পাথর না। শয়তানের অনেক শক্তি। এই শয়তানের জন্যই নফস রবের দিদার পায় না। তে বুঝতে পারেন না শয়তানের কত ক্ষমতা, তার কত শক্তি, তাকে কত পাওয়ার দেওয়া হয়েছে যে খোদাকে দেখতে পারেন না, সব দেখা পারেন। বাড়ি ঘর, টাকা পয়সা, স্ত্রী পুত্র সন্তান পরিবার দেশ ক্ষমতা সব দেখতে পারেন, কিন্তু খোদাকে দেখতে পারেন না। খোদাকে দেখার, নিজেকে দেখার সবচেয়ে বড় দেয়ালি শয়তান। তাহলে পরে সেই জায়গায় যা বাধা খায়া গেছেন। এই বোঝা কেউ বহন করবে না। আমিত্বের বোঝা কেউ নিতে চায় না, কিন্তু সম্পদ নিতে চায়। আমিত্বের বোঝা কেউ নিবার চায় না, সম্পদ নিবার চায়। আবার আরেকটা বোঝা আছে, প্রেমের বোঝা। বাবা জাহাঙ্গীর বলতেছে প্রেম কি, খুব খেয়াল করে শুনেন। বাবা জাহাঙ্গীর বলছে প্রেম কাকে বলে। দেখেন বাবা জাহাঙ্গীর প্রেমের অর্থটা বলছে। প্রেম কাকে বলে? প্রেম হচ্ছে আদমের ইচ্ছাকে রবের ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ করার নাম হচ্ছে প্রেম। এনে খেয়াল করার বিষয়, এখানে বলে নাই নিজের ইচ্ছাকে, নিজের ইচ্ছাকে বলে নাই। এখানে বলে নাই মানুষের ইচ্ছাকে, এখানে বলে নাই জিনের ইচ্ছাকে, এখানে বলে নাই যে সমস্ত মানব জাতির ইচ্ছাকে, এখানে বলে নাই যে নবী রাসূলের ইচ্ছাকে। এখানে কি বলছে? আদমের ইচ্ছাকে। আদমকে যে খান্নাস মুক্ত পবিত্র নফস, সেই নফস কি করে সম্পূর্ণ তাকে উৎসর্গ করে দেয় রবের ইচ্ছার কাছে। আদমের ইচ্ছাকে প্রেম বলা হয়েছে। আদমের ইচ্ছা উৎসর্গ করাকে, মানুষের ইচ্ছা উৎসর্গ করাকে প্রেম বলে না। এর লেগা মানুষ বেশি ইচ্ছা প্রকাশ করলে কাম হয়ে যায়গা। আদমের ইচ্ছা উৎসর্গ করলে হয় প্রেম, আর মানুষের ইচ্ছা উৎসর্গ করলে হয়ে যায় কাম। কারণ হ্যার ইচ্ছা তো, আমার ইচ্ছা লইছে বাবারে আমি লুঙ্গি পিন্দাম, বেদু বাবার জন্মদিন লুঙ্গি পিন্দাম, আমাকে সব বাইক ইচ্ছা হয়েছে। আর সবাই একটা করে আনতে আনতে লুঙ্গির পাহাড় বানা হালাইছে, 20,000 লুঙ্গি আছে। এটা কি হলো? নিজের ইচ্ছা, এটা এক্সাম্পল দিলাম। নিজের ইচ্ছা হলো না, কিন্তু লুঙ্গি ছাড়া আরও কিছু তো লাগে। এই যে আমরা যাই খাই 5 আঙ্গুল দিয়া, বিরিয়ানি খাই না? বিরিয়ানিটা পাকাইব কি দিয়া? আমার বাবা তো ব্যবসা করে না। বাবা জাহাঙ্গীর বেদম বাবা কি ব্যবসা করে না? সে এতিম। বাবা জাহাঙ্গীরের বাণীতে বলছে এতিম কাকে বলে? যে সম্পূর্ণরূপে রবের মধ্যে বিলীন হয়ে গেছে। সেই প্রত্যেকটা ওলিয়ে কামেল হচ্ছে এতিম। প্রত্যেকটা ওলিয়ে কামেল হচ্ছে রবের ভাষায় মিসকিন। এই এতিমকে কি বলছে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাহাদেরকে যারা দিন থেকে সর্বপ্রথম বাদ? সুতরাং যালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমের হক মাইরা খায় সে সম্পূর্ণ এই কোন এতিম? এই যে বাপ মা মইরা গেছে এটা মেজাজি এতিম, এই এতিম না। ওই এতিম হচ্ছে আল্লাহর হাবিব নিজেই, আল্লাহর ওলিরা নিজেই। আর কখন এই আয়াতটা নাজিল হইল? যখন মহানবীকে কোন পরিপ্রেক্ষিতে? যখন মহানবীকে কাবা থেকে লুরায়া, কাবা থেকে অত্যাচার কইরা মদিনায় পাঠায় দেওয়া হইল। তখন কি মহানবীর বাড়িঘর মহানবী দখলে ছিল, না কাফেরেরা দখল লয়ে ছিল? কেউ গবেষণা করছে আজ পর্যন্ত? কোনো মৌলবী, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস কেউ কইছে আজ পর্যন্ত যে মহানবী যে মক্কা ছাইরা মদিনাতে হিজরত কইরা মদিনায় চলে গেল, মদিনায় বসতি করলো? মহানবীর যে বাপদাদার ভিটা, যে ঘর বাড়ি, এই সমস্ত ঘর বাড়িগুলা কি মহানবীর দখলে ছিল, অক্ষত ছিল, না কাফেরেরা দখল করে লইছিল? এর লেগা কয় আরাইতাল্লাযী, তাদেরকে কি দেখছেন যারা দিন থেকেই বাদ, যারা এতিমের হক মাইরা খায়? আল্লাহর ওলিদের সম্পদ মাইরা খাইলে
সে দিন থেকেই বাদ, দিনেই থাকে না, মানুষের কথা কয় নাই, এতিমের কথা বলা হয়েছে। এই এতিমকে লালন করতে হয়, পালন করতে হয়। তুমি যদি এতিমকে পালো, এতিম আরেক এতিম বানাইব। এতিমে এতিম বানায়, আর ওখানে মেজাজিতে ক্যাডাররা এতিম বানায় দেয়, মস্তানরা বানায় দেয়, ওই পাতি নেতারা ঠোস্টাট গুলি মাইরে এতিম বানায়। এতিম এত সস্তা না, মিসকিন এত সস্তা না। ওখানে ফকির শব্দটারে ভুল ব্যাখ্যা করে। ফকির আরবি শব্দ, মৌলা আলীর এক টাইটেল হচ্ছে ইমামুল ফকরা, সমস্ত ফকিরদের ইমাম, ইমামুল ফকরা মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফকির কাকে বলে আর ভিখারি কারে কয়? ভিখারি আর ফকিরের মধ্যে, ফকির আর ভিখারির অর্থ এক না। ভিখারি তাকে বলে দুনিয়া যারে লাত্তি মাইরা, দুনিয়া যারে লাত্তি মারছে হ্যাঁ হইল ভিখারি। আর ফকির তারে কয় যে দুনিয়ারে লাত্তি মারছে সে হইল ফকির, সে হইল ফকির। এই ফকিরের গোলামি করতে হয়, ভিখারির না। ভিখারি হও না, ফকির হও। ফকির হওয়ার চেষ্টা করো, ফকিরের গোলামি করো। তাহলে এই বোঝা কেউ নিতে চায় না, প্রেমের বোঝাও কেউ নিবার চায় না, পাপের বোঝাও নিবার চায় না, খালি সম্পদ নিবার চায়। ওলি আল্লাহর ত্যাগ কেউ নিবার চায় না, কেরামতি দেখাইবার চায়, খালি কেরামতি নিবার চায় না। ভুল কইলাম। আমি কখনোই সাধনা করে গোলাম হইতে চাই না, আমি সাধনা করে নিজেই পীর হয়ে গেছি। সাধনা আমার করতে হবে গোলাম হওয়ার জন্য। আমি সাধনা করে পীর হইছি এমন একটা মানুষ দেখান, এখানে হাত তুলেন যে আপনি সাধনা কইরা আপনার মনে প্রাণে ইচ্ছা যে আমি গোলাম হম, গোলাম হওয়ার জন্য আমি সাধনা করি না, পীর হওয়ার জন্য, এবং হইছেও। কারণ সাধকের কথা বলা বন্ধ। বাবা জাহাঙ্গীর বলতেছে, বাবা বেদম ওয়ার্সি বলতেছে, একটু কথা কইস না বাবা। হ্যাঁ দিহি গড় করে ওয়াজ করবার লইছে 1.5-2 ঘন্টা ধুম ধারাক্কা। আশ্চর্যের বিষয়, আপনি না সাধনায় আছেন, আবার দরকার যখন কামের কথা কয় তখন আর করে না। একটা জিনিস কই, আমি শেষ করে দেব এই ঘটনা, বাবা বাস্তব ঘটনা। কাঁঠালের দিন না এখন, তো স্কুলের মধ্যে অনেক কাজ, মাটি ফালাইতেছে।